জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, যা হবে তারুণ্য নির্ভর। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওটা কোথাও না কোথাও আওয়ামী লীগ, বিএনপি এবং বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলা রয়েছে সকলের জন্য একটা দুঃসংবাদ হতে যাচ্ছে। আচ্ছা, ধরেন কোনো এক সকালবেলা ঘুম থেকে উঠেই শুনলেন যে বাংলাদেশে নতুন এক রাজনৈতিক দলের উত্থান হতে যাচ্ছে। তখন আপনার কাছে বিষয়টা কেমন মনে হবে? আর সেই দলেরই যদি নেতৃত্বে আসে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য নাহিদ ইসলাম, তাহলে বিষয়টি কি আরো অবাক করার মতো না? দর্শক, এবার এমনটি শোনা যাচ্ছে যে নতুন দল গঠন করা হবে জানুয়ারিতে এবং সেই দলেরই নেতৃত্ব দেবে নাহিদ ইসলাম। একটু ছোট্ট প্রতিবেদন দেখি, তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে অথবা পেজে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। চলুন সামান্য অংশ দেখি। নতুন করে শুরু হয়েছে বাংলাদেশের পথ চলা। আকাঙ্ক্ষা জেগেছে দেশের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের। সেই আকাঙ্ক্ষা এবার বাস্তব রূপ পেতে চলেছে। জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, যা হবে তারুণ্য নির্ভর, কাজ করবে গণ অভ্যুত্থানের চেতনায় জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। গত 5 আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নিয়েছেন প্রতিবেশী ভারতে। এর মধ্য দিয়ে অবসান হয়েছে 1.5 দশকের আওয়ামী স্বৈরশাসনের। দেশের ক্ষমতার ভার এখন অন্তর্বর্তী সরকারের কাঁধে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ সংস্কারে ব্যস্ত রয়েছেন অন্তর্বর্তী সরকারও। 24-এর গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবার একটি নতুন রাজনৈতিক দল গঠনের পথে। জানা গেছে আগামী জানুয়ারিতে এই দলটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। নতুন দলটি হবে তারুণ্য নির্ভর, যা গণ অভ্যুত্থানের চেতনায় জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। তবে দলের নাম এবং দল সংশ্লিষ্ট বিষয়বস্তু নিয়ে অফিসিয়ালি এখনো কিছু জানাননি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। জানা গেছে নতুন এই রাজনৈতিক শক্তির নেতৃত্বে আসতে পারেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে এর আগে তাকে পদত্যাগ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মতে তরুণ নেতৃত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাহিদ ইসলামই সবচেয়ে যোগ্য। নতুন রাজনৈতিক এই দলের পেছনে আছে দীর্ঘ সাংগঠনিক প্রস্তুতি। ঢাকায় 20টিরও বেশি থানায় ইতোমধ্যে কমিটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন জেলায় চলছে কমিটি গঠনের কার্যক্রম। জাতীয় নাগরিক কমিটির 56 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিও কাজ চালিয়ে যাচ্ছে। বরং নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিচ্ছবি হতে চলেছে। সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ অংশগ্রহণকারীদের নিয়েই তৈরি হবে নতুন এই প্ল্যাটফর্ম। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে উদ্ভূত এই উদ্যোগ তরুণ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে একটি নতুন রাজনৈতিক ধারায় এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। সংশ্লিষ্টরা বলছেন, জানুয়ারিতে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে যাবে। তরুণদের এই উদ্যোগ কি পারবে দেশের গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচন করতে? দর্শক, নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন। তো দিন শেষে সকল প্রতিবেদন দেখার পরে আপনাদের কাছে বিষয়টি কেমন মনে হয়েছে, বা সামনে যদি একটা রাজনৈতিক দল গঠন হতে যায় তাহলে পরিস্থিতিটা কেমন হবে, সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।